বন্ধুরা, আমার এই ভিডিওটি হলো কম্পিউটার বা ল্যাপটপের পারফরম্যান্স নিয়ে। দীর্ঘদিন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার পর দেখা যায় কম্পিউটারের পারফরম্যান্স বা স্পিড স্লো হয়ে গেছে, অর্থাৎ আপনার কম্পিউটার আর আগের মতো তাড়াতাড়ি কাজ করছে না। একসময় হয়তো ওপেন হতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়, যা খুব বিরক্তিকর। এই ভিডিওতে আমি বর্ণনা করেছি কেন বা কি কারণে আগের র্যাম বা প্রসেসর ঠিক থাকার পরও কম্পিউটার স্লো হয়, এবং ভিডিওতে আরো দেখানো হয়েছে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। মূলত আমরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহারের সময় ফাইল ওপেন করি, বন্ধ করি, কোনো সফটওয়্যার ইনস্টল করি, তখন প্রতিবারই এক বা একাধিক টেম্পোরারি ফাইল তৈরি হয় যা পিসির সি ড্রাইভে জমা হয়। ফলে আস্তে আস্তে সি ড্রাইভের ফ্রি স্পেস পূর্ণ হয়ে যায়। এক সময় সি ড্রাইভ লাল হয়ে যায়, আর লাল হওয়ার কারণ হলো সি ড্রাইভে ফ্রি স্পেস 10% কম হওয়া, যার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। কারণ সি ড্রাইভ সহ সকল ড্রাইভে পর্যাপ্ত জায়গা খালি না থাকলে কম্পিউটার আগের চেয়ে ধীরগতির হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ড্রাইভে ফাইল বা সফটওয়্যার এলোমেলো থাকার কারণেও কম্পিউটার স্লো কাজ করে। আসুন আমরা কম্পিউটার টেক্সটে কাজ শুরু করি। বন্ধুরা, নিচে যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনি লিখবেন রান। দেখুন, রান লেখার সাথে সাথে একটি ইন্টারফেস তার উপরে আছে রান। সেই রানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখুন রান ইন্টারফেসটি। সেই রান ইন্টারফেসটির ভিতরে আপনি টাইপ করুন টেম্প। টাইপ করার পর এখন ওকে করুন। ওকে করার পর এখন দেখুন টেম্পারিং অনেকগুলা ফাইল আসছে। সেই টেম্পারিং ফাইলগুলা কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিয়া সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডের ডিলিট বাটন চেপে ডিলিট করে নেবেন, অথবা আপনি মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন, তারপর রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট করবেন। এখন বন্ধুরা, দ্বিতীয় যে পদক্ষেপটা হলো, এবার সার্চ বক্সে আবার আগের মতো টাইপ করুন রান, রান। এই রান টাইপ করার পর যে ইন্টারফেস ওপেন হয়েছে সেই রানে ক্লিক করুন। এবার পার্সেন্টেজ চিহ্ন দেন, দিয়া তারপর temp, তারপরে আবার পার্সেন্টেজ চিহ্ন দেন, তারপর ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এবার দেখুন অনেকগুলা টেম্পারিং ফাইল, এখানে 388টার মতন টেম্পারিং ফাইল আছে, যা সি ড্রাইভের অনেক জায়গা দখল করে আছে। এখন আপনি মাউসের মাধ্যমে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা কম্পিউটারের কিবোর্ডে কন্ট্রোল-A চেপে সিলেক্ট করুন। এখন আপনি ডিলিট করুন। এবার দেখুন ডিলিট হয়ে গেছে। এবার স্কেপ করুন। এখন দেখুন বন্ধুরা, কিছু কিছু ফাইল আছে এখানে ডিলিট হচ্ছে না। সেই কাজগুলোর কারণ হলো এই ফাইলগুলো এখন ইউজেবল, অর্থাৎ ব্যবহার হচ্ছে বিদ্যায়, তাই ফাইল হচ্ছে না। কিন্তু কয়েকবার চেষ্টা করার পরে হয়তো হতে পারে, না হলে কোনো সমস্যা নাই। অথবা প্রয়োজনে আপনি যদি মনে করেন যে দেখা যাক একটা একটা করে ডিলিট করা যায় কিনা, একটা একটা করে এভাবে ডিলিট করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর ডিলিট করুন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করুন, ডিলিট করুন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করুন। এভাবে বারবার মাউসের রাইট বাটনের মাধ্যমে সিলেক্ট করবেন, তারপর ডিলিট করবেন। এখন দেখুন বন্ধুরা, প্রায় সবগুলি ডিলিট হয়ে গেছে। এবার দেখেন আরো একটু অপশন মাধ্যমে টেম্পোরারি ফাইল আছে। আবার আমি টাইপ করব রান টাইপ করার পর রানে ক্লিক করলাম। আগের মতো রান ইন্টারফেসের ওপেন বক্সে লিখব প্রিফেটস, প্রিফেটস। ওকে করব। ওকে করার পর এবারও দেখুন বন্ধুরা অনেকগুলা টেম্পারিং ফাইল আছে। সেই টেম্পোরারি ফাইলগুলো আমি আবার কিবোর্ডে কন্ট্রোল-A চেপে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট কমান্ড দিলাম। যদি দেখুন দুই একটা বাদ থেকে চায়, এগুলো আলাদাভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করে তারপর চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে আমি 3 প্রকারের টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার পদ্ধতি দেখালাম। তারপরে অন্য এক পদ্ধতি আছে। সার্চ বক্সে আপনি লিখবেন ডিস্ক ক্লিনআপ, CLEANUP। এবার দেখুন ডিস্ক ক্লিনআপ লেখার পরে একটি ছোট্ট ইন্টারফেস দিছে, এটা হলো ডিস্ক ক্লিনআপ ড্রাইভ সিলেকশন, অর্থাৎ এখানে সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে, ই ড্রাইভ আছে। আমি প্রথমে সি ড্রাইভ সিলেক্ট করলাম, তারপর ওকে করলাম। ওকে করার পর দেখুন এখন বন্ধুরা ডিস্ক ক্লিনআপ ফর সি ড্রাইভ নামে আরেকটি ইন্টারফেস ওপেন দিছে। এখানে দেখুন কিছু কিছু ফাইল আছে টিক মার্ক করা, কিছু কিছু ফাইলের প্রথমে টেক্সট বক্সে টিক মার্ক নাই। আমি সবগুলাকে টিক মার্ক দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে করার পর এখন প্রশ্ন করছে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। হ্যাঁ, ডিলিট। আমার সেই টেম্পোরারি ফাইলগুলো মুছতে ক্লিন আপ করতে একটু সময় লাগবে। আবার কন্টিনিউ দিবেন।
বন্ধুরা, সি ড্রাইভ কিভাবে ক্লিন করতে হয় তা দেখালাম। এভাবে আপনি আপনার কম্পিউটারের ডিইএফ অর্থাৎ যতগুলো ড্রাইভ আছে সবগুলা ড্রাইভ ক্লিন আপ করে নেবেন। ফলে আপনার কম্পিউটারের ভিতরে যে টেম্পোরারি ফাইল সৃষ্টি হয়েছে অথবা ইরর ফাইল সৃষ্টি হয়ে আপনার উইন্ডোজের ভিতরে একটি জাম সৃষ্টি করে রেখেছে সেইগুলো প্রতিকার হবে এবং আপনি আগের মতো দ্রুত গতিতে কাজ করতে পারবেন। এবার অন্য আর একভাবে কম্পিউটারের কিভাবে পারফরমেন্স বৃদ্ধি করা যায় তা আমি দেখাচ্ছি। দিস পিসিতে ক্লিক করুন, তারপর সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পর এখন দেখুন প্রপার্টিসে আসুন। প্রপার্টিসে আসার পর তারপর টুলসে ক্লিক করুন। টুলসে ক্লিক করার পর এখন দেখুন ইরর চেকিং অর্থাৎ উইন্ডোজের ভিতরে সি ড্রাইভে যে ইরর ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি চেক করবেন। এখানে চেক ক্লিক করুন। এখন আবার দেখুন স্ক্যান ড্রাইভ, এখন স্ক্যান ড্রাইভে ক্লিক করুন। ইরর চেকিং লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভ, অর্থাৎ সি ড্রাইভের ভিতরের যে ইরর ফাইলগুলো আছে সেই ফাইলগুলা খুঁজে নিবে। বন্ধুরা, সেই ইরর ফাইলগুলা চেকিং করতে আপনার সমস্ত উইন্ডোজকে বারবার চেক করে খুঁজতে হয়, তার জন্য আপনার একটু সময় লাগবে। সেই সময়টুকু আপনার অপেক্ষা করতে হবে, কারণ কম্পিউটারের ভিতরে যত বেশি ইরর ফাইল থাকবে ততই আপনার কম্পিউটারের পারফরমেন্স স্লো হয়ে যায়। এখন দেখুন ইউর ড্রাইভ ওয়াজ সাকসেসফুলি স্ক্যান্ড অর্থাৎ উইন্ডোজ সাকসেসফুলি স্ক্যান্ড কিন্তু নো ইরর্স ওয়ার্স ফাউন্ড অর্থাৎ আমার কম্পিউটারের কোনো ইরর ফাইলস খুঁজে পাই নাই। এখন বন্ধুরা, আবার এই সি ড্রাইভকে অন্য একভাবে পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আরেকটি কাজ করতে হয়, সে হলো ডিফ্র্যাগমেন্ট। দিস পিসিতে ক্লিক করুন, তারপর সি ড্রাইভে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পর এখন দেখুন প্রপার্টিসে আসুন। প্রপার্টিসে আসার পর তারপর টুলসে ক্লিক করুন। টুলসে ক্লিক করার পর এখন দেখুন অপটিমাইজ অ্যান্ড ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই কাজটা আবার কি? এই কাজটা হলো কম্পিউটারের ভিতরে যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি বা বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, সি ড্রাইভের ভিতরে সেই ফাইলগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, যার জন্য আমরা যখন কম্পিউটারে কোনো কিছু সার্চ করি দেখা গেছে কম্পিউটার অতি সহজে খুঁজে পায় না, কারণ সি ড্রাইভের ভিতরে সেই ফাইলগুলা ছড়ানো ছিটানো থাকার কারণে কম্পিউটারকে খুঁজতে একটু সমস্যা হচ্ছে। তার জন্য আপনাকে অপটিমাইজ এন্ড ডিফ্র্যাগমেন্ট ড্রাইভ এই কাজটি করতে হয়। এই কাজটি করার জন্য এখন আমরা অপটিমাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন কম্পিউটারের সি ড্রাইভ সিলেকশন করা আছে। এখন আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইজ করার পর এখন দেখুন এখানে 32% হয়েছে। এভাবে যখন আপনি সিডিই অর্থাৎ আপনার কম্পিউটারের সমস্ত ড্রাইভগুলা ডিফ্র্যাগমেন্ট করবেন, ফলে আপনার কম্পিউটারের উইন্ডোজ সহ অন্যান্য যে সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে অথবা আপনার ডকুমেন্টে যে সকল ফাইলগুলো আছে সেই ফাইলগুলা ড্রাইভের এক প্রান্তে থাকবে, যার ফলে কম্পিউটারের সার্চ অপশন অতি সহজে ফাইলগুলা খুঁজে বের করে ডিসপ্লে করে দিবে। বন্ধুরা, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য যে 5টি টিপস আমি দেখিয়েছি অর্থাৎ যে 5টি কৌশল আপনাদেরকে দেখিয়েছি, আপনারা এই 5টি টিপস অন্তত মাসে অথবা 7-8 দিন পর পর একবার করবেন, যার ফলে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার প্রাথমিক অবস্থায় যেরকম কাজ করতো এরকম পারফরমেন্স থাকবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।